ভারতীয় রেলের শ্রমিক সংগঠনের স্বীকৃতির জন্য সিক্রেট ব্যালট নির্বাচনের সমর্থনে ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের কেন্দ্র নেতৃত্বের উপস্থিতিতে নির্বাচনী সভা অনুষ্ঠিত হল রানাঘাট কারশেডে। রানাঘাট স্টেশনের লোকো পাইলট লবিতেও নির্বাচনের সমর্থনে এক দলীয় সভার আয়োজন করা হয়। সর্বভারতীয় স্তরে ভারতীয় রেলে ইউনিয়নের স্বীকৃতিপ্রাপ্ত লড়াই আমরা ইস্টার্ন রেলের মেন্স কংগ্রেসের পক্ষ থেকে এই যে নির্বাচন হতে চলেছে তাতে সামিল হয়েছে। সমগ্র ভারতবর্ষে জুড়েই এই নির্বাচন হবে। পূর্ব ভারতীয় রেলের নির্বাচন হবে DL রায় ইনস্টিটিউট হারওয়ে। সেখানে 4 এবং 5 তারিখ সকল স্তরের রেলের কর্মীরা ভোট দিতে পারবেন এবং 6 তারিখ ভোট দিতে পারবেন রানিং স্টাফেরা, অর্থাৎ গার্ড ড্রাইভার এবং টিকিট চেকাররা। এই প্রসঙ্গে কি বললেন শুনে নেব। নিয়মিত আছি 365 দিন 24 ঘন্টা ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস রেল শ্রমিকের দাবি দাবা নিয়ে আন্দোলন করে এবং রেল শ্রমিকের পাশে থাকে। আমরা একমাত্র সংগঠন যে সারা রাত জেগেছি। আমরা প্ল্যাটফর্মে বসে সারা রাত জেগে আন্দোলন করেছি ব্যান্ডেলে, আসানসোলে। কেন? আমাদের উদ্দেশ্য ছিল যে গভর্নমেন্ট প্রশাসন ঘুমিয়ে আছে, আমরা জেগে ওদের ঘুম ভাঙাবো। আমাদের দাবি, আমরা NPL একটা অভিশাপ, রেল শ্রমিকের জীবনে, নতুন প্রজন্মের জীবনের অভিশাপ, এই অভিশাপকে আমরা বুঝবই এবং আমরা OPS আনবো। হ্যাঁ, আজকে বর্তমানে যে সরকার আছে কেন্দ্রে, এই সরকার শ্রমিক বিরোধী, এটা বলতে আমাদের কোনো দ্বিধা নেই। তাই এই শ্রমিক বিরোধী সরকারের কাছ থেকে শ্রমিকের দাবি আদায় করে আনা কঠিন। কিন্তু AIMC সারা জীবন আন্দোলন করেছে। শুধু AIMC না, যদি আমরা শ্রমিক আন্দোলনের ইতিহাস দেখি সারা বিশ্ব জুড়ে শ্রমিককে কেউ উপহার দেয়নি। শ্রমিকরা সারা জীবন যা পেয়েছে আন্দোলনের মাধ্যমে পেয়েছে। আন্দোলন ছাড়া শ্রমিকরা কিছুই পায়নি। সুতরাং আমরা আন্দোলন করেছি, অনেক কিছু পেয়েছি এবং আগামী দিনে আমরা OPS পাবো। এবং এই OPS পাওয়া নিয়ে আমাদের যে আন্দোলন, এই আন্দোলনকে রেল শ্রমিক ভাইরা সমর্থন জানাবে এবং AIMCকে দুহাত দিয়ে আশীর্বাদ করবে এবং আমরা পুনর্নির্বাচিত হব এবং আগামী দিনে আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আপনার নাম ডেজিনেশন? আমার নাম বিনোদ শর্মা। আমি ইস্টার্ন মেন্স কংগ্রেসের সভাপতি এবং আমাদের যে জাতীয় ফেডারেশন আছে, ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়ে মেন, তার আমি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি।